স্বাগতম সবাইকে নোভেল নোটের নতুন আরেকটি আয়োজনে। সঙ্গে আছে আমি রুবেল আহমেদ। আজকের আমরা দেখব যে অ্যাম, ইজ এবং আর এর ব্যবহার সবচেয়ে সহজ এবং শর্টকাট টেকনিকে দেখে দেবো, যেন জীবনে আর কোনোদিন তোমাকে ভুল না হয়। কারণ অ্যাম, ইজ, আর এর যদি ব্যবহার তুমি না জানো তাহলে ইংরেজিতে বলতে হবে তুমি শিশু। কারণ ইংরেজিতে যদি এই ভার্বের যদি ব্যবহারগুলো না জানো তাহলে তুমি ইংরেজি কিছুই জানো না, এটা তোমাকে মেনে নিতে হবে। এবং কোন সাবজেক্টের পরে কোন ভার্ব বসে সেগুলো যদি না জানো তাহলে ইংরেজি তুমি পূর্ণাঙ্গভাবে শিখতে পারবে না। তুমি হয়তো বা হাজার হাজার ভোকাবুলারি জানো, সেন্টেন্সের স্ট্রাকচার জানো, বাট এই বি ভার্বের ব্যবহারগুলো জানো না, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে ইংরেজি শেখাটা যা শিখেছো এত যাবত তা বিফলে যাবে তোমার জন্য। এর জন্য আজকে দেখবো আমরা অ্যাম, ইজ এবং আর এর ব্যবহার। চলো শুরু করি। অ্যাম, ইজ এবং আর। অ্যাম অর্থ হচ্ছে হই। অ্যাম অর্থ কি? অ্যাম অর্থ হই। ইজ অর্থ হচ্ছে আমাদের হয় এবং আর অর্থ হচ্ছে হয় অথবা হও। প্রথমে এই তিনটির অর্থ জানাটা কেন প্রয়োজন সেটা একটু পরে আলোচনা করতেছি, তোমরা শুধু সাথেই থাকো। আমি যেমন আর, এটা হচ্ছে অ্যামের অর্থ হচ্ছে হই। অ্যামের অর্থ বাংলা অর্থ কি আসে? হই। ইজের অর্থ আসে হয় এবং আর এর অর্থ অনেক ক্ষেত্রে হয় হয় অথবা হও। যেমন যদি আমরা দেখি একটা সেন্টেন্সের মাধ্যমে, যেমন আই অ্যাম, আমি হই। একটু পরে আলোচনা করতেছি কোন সাবজেক্টের পর কোন ভার্ব বসবে। দেখো, আয়ের পর কি বসছে? অ্যাম বসছে এবং বসার কারণে কি হচ্ছে? আমি হই। এরপরে দেখি হি ইজ, সে হয়। হি ইজ কি হয়? সে হয়। এবং লাস্টে দেখি তারপর কি রয়েছে? ইউ আর, তুমি হও। ইউ আর, তুমি হও। আই অর্থ সকলেই জানে আমি, হি অর্থ সে এবং ইউ অর্থ হচ্ছে তুমি। এগুলো বেসিক আলোচনা, খুবই বেসিক আলোচনা করতে চাই আজকে। দেখো, এখন আলোচনার বিষয় হচ্ছে আমাদের কোনগুলোর সাবজেক্টের পর এই ভার্বগুলো কোনটা কোন জায়গায় বসবে। যেমন কিছু সাবজেক্টের পর হয়তো অ্যাম বসবে, কিছু সাবজেক্টের পর ইজ বসবে, কিছু সাবজেক্টের পর আর বসবে। সেগুলো আমরা এখন একটু দেখি। যেমন আই অ্যাম, আমি হই। এখানে দেখো, আই এর পর কি বসেছে? অ্যাম বসেছে। আই এর পর কি বসে? অলওয়েজ তুমি যেখানে আই দেখতে পারবা তারপরে কি মনে করবা? অ্যাম বসবেই। যদি বি ভার্ব বসে সেখানে কি বসবে? অ্যাম বসবেই, এটা সাধারণ। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট। আই এর পর কি বসবে? অ্যাম বসবেই। ইউ আর, ইউ আর, ইউ এর পর কি বসেছে? দেখো দেখি, ইউ এর পর বসেছে আর। ইউ আর, তার মানে ইউ এর পর কি ধরে নিতে পারো তুমি? ইউ এর পর সবসময় কি বসবে? আর বসবে। যদিও ইউকে আমরা সিঙ্গুলার হিসেবে এখানে প্রেজেন্ট করতেছি, কিন্তু ইউ এর পর সবসময় কি বসে? আর বসে। ইউ আর এ স্টুডেন্ট। এরপর হচ্ছে হি ইজ, এরপর কি বসেছে? এরপর বসেছে ইজ। এবং শেষে বলে নেই হি অথবা সি যে কোনো একটি পর সবসময় ইজ বসে। হি অথবা সির পরে কি বসে? ইজ বসে। যেমন হি অথবা সি ইজ এ টিচার। এরপরে আমরা দেখি দে আর, দের পরে কি বসে? দের পরে সবসময় আর বসে। কারণ দে হচ্ছে আমাদের হচ্ছে প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে সবসময় কি বসে? আর বসে। যেমন দে আর প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। বুঝতে পেরেছ? এরপরে দেখো কি, এরপর হচ্ছে উই আর। উই এর পর সবসময় কি বসে? আর বসে। উই এর পরে কি বসে? আর বসে। নোট করে নিতে পারো তোমরা। উই এর পর আর কেন বসে? কারণ উই হচ্ছে আমাদের প্লুরাল। উই বলতে বসে আমরা, একজনকে বোঝায় না। উই এর পরে কি বোঝায় না? একজনকে বোঝায় না, এর কারণে উই এর পর আর বসে। যেমন আই হচ্ছে সিঙ্গুলার হওয়ার কারণে অ্যাম বসছে, আয়ের পর সবসময় অ্যাম বসবেই। হি অথবা সির পরে অলওয়েজ তোমাদের ইজ বসবেই। বুঝতে পেরেছ? এরপরে দেখো, এরপর আর বসলো। এরপরে যেটা রয়েছে, যদি নাম থাকে, যে কারো নাম, রাসেল, তুলি, বিপা, আহ আরো অনেক নাম রয়েছে, যেমন আমাদের হিমু, দুর্গেশ, নন্দিনী, যত নাম রয়েছে এই ইহ জগতের যত নাম রয়েছে
সব ক্ষেত্রে কি বসবে? ইজ বসবে। ইজ বসবে। যেমন রাসেল অথবা তুল ইজ এ গুড স্টুডেন্ট, যত নাম রয়েছে সব জায়গায় কি বসবে? তখন ইজ বসবে। বুঝতে পেরেছ? এখন যদি আমি সংক্ষেপে তোমাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আয়ের পরে আম বসবে, এর পর আর বসবে, এবং হির পর ইজ বসবে, দে এরপর আর বসবে, এবং নেম এরপরে ইজ বসবে, সেই সাথে উই এর পর আমাদের আর বসবে। বুঝতে পেরেছ? এখান থেকে আমরা একটা সংক্ষেপ ধারণা নিতে পারি যে সিঙ্গুলার, যেমন আয়ের পরে আম বসে, এটা পর হি সি ইট, এবং নামের পরে কি বসবে? অলওয়েজ তোমাদের ইজ বসবে, কারণ এগুলো হচ্ছে সিঙ্গুলার। তারপর ইউ দে উই, এবং যত প্লুরাল সাবজেক্ট রয়েছে আল্লাহর এই দুনিয়ায় সবকিছুর পরে আর বসবে। বুঝতে পেরেছো নিশ্চয়? এর পরবর্তীতে দেখা হচ্ছে ওয়াজ এবং ওয়ারের ব্যবহার নিয়ে। সেই পর্যন্ত নোভিলোটের সাথেই থাকো। এই প্রত্যাশায় আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।